আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও করার জন্য আসলাম। যদিও আপনারা আমাদের ভিডিও দেখেন না, এটা একটা হতাশজনক বিষয়। আমরা অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলছি যে আপনারা সবাই ভিডিও দেখবেন, আমাদের ভিউ বাড়বে, কিন্তু সেই তুলনায় আপনারা কেউ ভিডিও দেখেনও না। ইউটিউবে আমাদের ভিডিও এরকমভাবে ভাইরাল করতেছে না, তবে আমরা আশা ছাড়ি নাই, আমরা ভিডিও করেই যাচ্ছি। ইনশাল্লাহ একটা সময় আমাদের ভিডিও ভাইরাল হবে। তো আজকে আমরা আসছি একটা জায়গায় ঘুরতে আসছি, এক আত্মীয় বাড়ি। এই জায়গাটাতে অনেক গাছগাছায় ভর্তি। তো এই পাশে অনেক পেয়ারা গাছ আছে, এবং যেহেতু এখন বর্তমানে পেয়ারার সময়, তো আমরা পেয়ারার ভর্তা বানাবো আজকে। তো সমস্যা হচ্ছে বর্তমান সময়ে পেয়ারার মধ্যে বেশিরভাগই পোকা থাকে। আমার বাসায় একটা গাছ আছে, অনেকগুলো পেয়ারা ধরেন দেখলাম, কিন্তু ম্যাক্সিমাম পেয়ারাই হচ্ছে আপনার ভেতরে থাকে পোকা। একটা সময় আমের মধ্যে যেরকম পোকা থাকতো, এখন ঠিক পেয়ারার ভেতরে এরকম পোকা হইতেছে। এর জন্য ধরেন পেয়ারা যদি আপনি ভালোভাবেই করতে চান, এই জন্য পেয়ারা ছোটো থাকতে আপনার হলো এরকম পলি ব্যাগ দিয়ে দিতে হবে, না হইলে এখন আর উপায় নাই। পলি ব্যাগ না দিলে ধরেন আপনার পেয়ারার মধ্যে এখন পোকা হয়ে যায়, সেম আমের মতো। উপরে দেখে আপনি কিছুই বুঝবেন না, কিন্তু ভেতরে আপনার পোকা হয়ে যায়। তা আমরা এখন 2-3টা পেয়ারা নিব এখান থেকে। 2-3টা পেয়ারা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো। এখানে একটা আছে ভালোই, এটা ছিল। তারপরে যে এই পাশে একটা আছে, এটা ছিল। এটা তো কয়েকদিন আগে অবশ্য পেয়ারা তোলা হয়েছিল, তো যার কারণে আসলে পেয়ারা এখন ওইভাবে নাই, সবগুলাই ছোট। আমরা খুঁজতেছি, দেখি যদি বড় পেয়ারা পাওয়া যায়। বেশ ভালো বড় বড় 3টা পেয়ারা পাওয়া গেছে এখানে। আমরা আপাতত এই 3টা দিয়েই করি, আমরা ভর্তা বানাবো 3টা দিয়েই। সে আরও অনেক গাছপালা আছে। গাছ যে কত উপকারী এই জিনিসটা আসলে বেশিরভাগ মানুষ আমরা বুঝি না। অনেকে হয়তো ভাবি যে গাছ শুধু ফল দেয়, কিন্তু আসলে বিষয়টা তা না। এই যে আপনি যে বুক ভরে যে নিঃশ্বাসটা নিতেছেন, যে বাতাস, নিঃশ্বাস, অক্সিজেন, এই জিনিসটা কিন্তু এই জিনিসটার মেশিন, যে এই মেশিনটা কিন্তু গাছ। তো অনেক মানুষ আসলে এই বিষয়টা জানে না বা বুঝতে পারে না। আর ভাবে হয়তো শুধুমাত্র ফল খাওয়ার জন্য, ছায়া দেওয়ার জন্য আসলে গাছ। এছাড়াও গাছ কিন্তু আপনার বৃষ্টি ঘটাতেও সাহায্য করে। বৈজ্ঞানিক অনেক বিষয় আছে, সে আলোচনা যাচ্ছে না এখন। তবে একটা পরামর্শ থাকবে সবার জন্য, যে আপনারা বেশি বেশি গাছ লাগাবেন, এতে আপনার পরিবেশটা ঠান্ডা থাকবে, অফুরন্ত বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। তো আমরা এইখানে ভর্তা করব, আমরা বাসার ভিতরে যাব না, আমরা এই বাইরে করব। তো দেখেন আমাদের ছোট 2 ভাই, তারা কেমনে আমাদের ভর্তা করে দেয় আমরা একটু দেখি। এখানে প্রথমে সুন্দর করে আমরা পেয়ারাটারে কাটে নিতেছি। এটা করে দাও, এদিকে ফালাই দাও। আর দেখেন পেয়ারাটার ভিতরে দেখেন একদম খুবই সফট, খুবই সুন্দর। এটার মধ্যে কোনো পোকা টোকা নাই। আমরা একটু ইয়ের মধ্যে আসছিলাম যে পোকা টোকা বেরোবো নাকি। আরেকটু করো, আরেকটু মোটা করে করো, বেশি এগুলো কেন একবারে। সাবধানে দেখে হাতটা যাতে ই না হয়। করো করো, ওই ফেলো টুয়ে করো সুন্দর করে। কয়টা হইলো? রাখো, এটার মধ্যে রাখো। হ্যাঁ করো করো, আস্তে আস্তে।
হ্যাঁ খিলাইল বলতে ওই দাঁত খোসা যে টুথপিক ওইটা পরে ই করো সিবাত যাই করো পানি নিয়ে হোগা আনো পানি জয় করে পানি নিয়ে হোক সমস্যা নেই তাড়াতাড়ি করো আজকে শুক্রবার আজান হয়ে গেছে মসজিদে যেতে হবে আমরা একটু তাড়াতাড়ি করি মানে ময়লা দেখা যাইতেছে ওই পাশে মানে ময়লা না নাকি এটা পীর পায় নাকি হ্যাঁ করো করো পেয়ারা কিন্তু খুবই পুষ্টিকর একটা ফল আসলে বিষয়টা হচ্ছে এরকম যে মজা আমরা যে বলি না যে মানুষের দাঁত থাকতে দাঁতের মনও বোঝে না বিষয়টা ঠিক ওইরকমই আপনাকে বোঝায়নি ব্যাখ্যা দিই পেয়ারার মধ্যে কিন্তু ধরেন অনেক পুষ্টিগুণ আছে ধরেন ভিটামিন B1 B2 B3 এরকম পুষ্টিগুণ আছে কিন্তু হইলেও তারপরেও কিন্তু আমাকে বাংলাদেশে ওইরকমভাবে মানুষ পেয়ারাটা পছন্দ করে না ঠিক যতটা পছন্দ করে ধরেন আপেল কমলা এখন আপেল কমলার মধ্যে ভিটামিন আছে ভিটামিন আসলে প্রত্যেকটা ফলের মধ্যে ভিটামিন আছে কিন্তু হয়েছে কি ওটা তো বিদেশি সবাই ভাবে যে দুনিয়ার সব মনে খেলে ওই আপেল আর কমলা আর আঙ্গুরের মধ্যে আছে ঠিক আছে ধরেন এই যে পেয়ারাটা এই পেয়ারাটা আজকে যদি আমাকে বাংলাদেশে না হইতো তাহলে দেখতেন যে সেম আপনার এই আপেল কমলা যেরকম আমরা অনেক মূল্য দিয়ে কিনে খাইতেছি সেম একইভাবে এটার মধ্যে কোনো ইয়ে নেই তাই না পোকা হয় নাই না পোকা হয় না সেম একইভাবে ধরেন এইটাও আমাকে এরকম দামটা কিনা খান লাগতো কিন্তু বাংলাদেশে আছে অ্যাভেলেবেল একটা ফল যার কারণে আমরা এটারও তো পাত্তা দিই না গুরুত্বও দিই না ঠিক আছে আসলে খাওয়ার আগে আপনার ফলের দিকে তাকাই লব না আপনার খাইতে হবো এটা দেখে যে আসলে এটার মধ্যে কি পুষ্টিগুণ আছে ঠিক আছে পুষ্টিগুণের দিকে চিন্তা করে আপনার জিনিসপাতি খেতে হবো তাইলে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবো আর যদি মনে করেন যে না এটা তো আসলে পেয়ারা নগণ্য একটা যে কোনো জায়গায় পাওয়া যায় এটা খেয়ে কি লাভ তাইলে পানি নিয়ে আসছে তাইলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আপনি ঠিক রাখতে পারবেন না যে শুধুমাত্র আপেল কমলা খামো দামি ফল ওইটার মধ্যে সব পুষ্টি বিষয়টা তা না পুষ্টি প্রত্যেকটা ফলের মধ্যে পুষ্টি আছে দেশীয় ফল অনেক পুষ্টিকর আপনারা দেশীয় ফল খাবেন বিদেশ থেকে এত টাকা দিয়ে বিদেশি ফল কিনেছে কীরকম লাগে মিষ্টি আছে মিষ্টি এগুলা যদিও নার্সারি থেকে কিনা নয় চল গাছগুলা নার্সারি থেকে কিনে না তারপর করা হয়েছে আশেপাশে এরকম অনেক গাছ আছে আমি নাম বলতে পারি না বড়ই গাছ ওই যে জাম্বুরা গাছ সুপারি গাছগুলা আর ওই পাশে আর একটা বিষয় এটা কিন্তু সব অর্গানিক একদম আপনার হইলো কোনো সার বিষ কোনো কিছু দেওয়া নেই যেহেতু এটা বাড়িতেই করা বাড়িতে যেহেতু দেখেন অনেক বড় বড় জাম্বুরাও ধরছে অনেক বড় সাইজে এবং আপনি যদি দেখলে খান তাইলে বুঝবেন যে আসলে সার বিষ দিয়া আর একদম সম্পূর্ণ সার বিষ ছাড়া অর্গানিকভাবে যদি কোনো কিছু উৎপাদন করা হয় এটার যে একটা পার্থক্য আসলে না খেলে বুঝবেন না আপনারা সবাই যে খালি জায়গাগুলো আছে আপনাদের সেই খালি জায়গাগুলোতে যত সম্ভব গাছপালা লাগার চেষ্টা করবেন অযথা খালি জায়গা ফালাই রাখবেন না খালি জায়গাগুলোতে আপনারা গাছপালা লাগাই রাখবেন ফল দিবে ফল খাবেন হয়েছে এখন হইলো কি করো দাও একটু দাও পানি দাও এখন পানি দেওয়া হচ্ছে ফলগুলো ভালো করে ধোয়া হচ্ছে ভালো একদম ঠিক আছে হয়েছে হয়েছে আর না এই করো হয়েছে হয়েছে তাড়াতাড়ি করো নামাজ জানো বাবা ময়লা দেখে ময়লা দেন পরে আর সব ময়লা ভরেছে ই করো ই না কত কি কি দেবা নাই লবণ মরিচ সিন্দা মরিচ লবণ সব নিয়ে এসো যাও যাও নিয়ে তাহলে দাদা নাকি কি নিয়ম লবণ হ্যাঁ মরিচের ফাঁকি হ্যাঁ আরো বিভিন্ন
জিনিস লাগে। লবণ, মরিচের লবণ ফাঁকি, মরিচ আর কি? মরিচের ফাঁকি কাসুন তো এর দিয়ে কাসুন তো দিলে অনেক টেস্ট তো হয়। এই তিনে নিয়ে লবণ, মরিচ আর যাই কাসুন। কাসন তৈরি দাও। আমরা দাও, অনেক চিনি মজা দিব না কোনো কিছু আর না চিনি দেবো না, চিনি দিলে চিনি দেবো না। আনো তাড়াতাড়ি আনো। কাসুন্দ দিলে ফলটির স্বাদ আরো আলাদা হয়ে যাবে, আরো মজাদায়ক হবে। মজা। ফলটি খেতে খুব সুস্বাদু। আনছ? আমাদের মাঝে কাসুন্দ আর লবণ হাজির। এই জিনিসটার নাম হইলো আপনার কাসন্দ। খেতে খুব টাস। এটা আমরা ম্যারিনেট বোতল আর কি বসছি। আমরা ছোটোবেলায় যখন আম ভর্তা খাইতাম তখন কিন্তু এই জিনিসটা দামি করা আম ভর্তা করা হয়তো, ঝাঁঝালো একটা জিনিস। খাওয়ার সময় একটু ঘোরা যদি বর্তমান প্রজন্ম আসলে কতটুকু চিনে এই জিনিসটা এবং কতটুকু পাওয়া যায় এই বিষয়ে জানা নাই। আসলে আমাদের পেয়ারাগুলো 90 দেখেন। দশকের একটা ময়লা হবে। আমাদের 90 দশকের যে জেনারেশনটা আছে এখন আসলে বর্তমান জেনারেশনের তুলনা দিলে আসলে লাভ নাই। কি করো আনো। দুটা মরিচ দিয়ে নেবো, স্বাদটা বেশি পাওয়া যাবে। কাসুন্দ খাওয়ার স্বাদটাই ভিন্ন করে দেয়, এটা দিলে স্বাদটা আরো বৃদ্ধি পায়। আমাদের সাজিদ ভাই এখন মরিচ কাটছে, তো সবাই দেখেন। দেখা সাবধানে কি করো, ওই যে বাইরে যেন না থাকে সব করে সারাও। মরিচ কমাই খাবো, গ্যাস্ট্রিকের জন্য ভালো। দাও 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 ওইটা দাও। কি করো একটু ভালো করে দাও না দাও, দাও এই কাসুনটা দাও। আমরা একটু দেবো লবণ। লবণই করো, যে হাতে নিয়ে উপরে ছিঁড়ে দাও একবার সুন্দর করে। কত দিচ্ছ দেখি দেখি। আরে বেশি হয়ে গেল না, ছিঁড়ে দাও উপরে সুন্দর করে। দাও সাজিদ ই ভাই করে দিবে এখন কাসুন্দ দিবে। এক নগে না, এই যে এরকম করে উপরে দিকে সুন্দর করে দিবে। হ্যাঁ হ্যাঁ এরকম করে একখান দেন না পারে, বুঝতে পারছো না? একখান দেন না পারে, হয়েছে আর দে না। বেশি দিলে আবার একটুই দাও। ঝাঁস লাগবে। মরিচের পাখি কো? মরিচের বাকি আসতেছি। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মরিচের ফাঁকি। সেটা আমি নিয়ে আসছি। নিয়ে আসো। কেমনে এই মরিচের পাখি সারা কেমন লাগে দেখি। সেই মজা। পেয়ারটা ভালো মিষ্টি আছে, যেহেতু এগুলো নার্সারি থেকে আনা গাছ, ভালো জাতের গাছ। অনেক মজা। চালু করে মরিচটা নিয়ে আসো। পেয়ারা পাতা অনেক টেস্টি হয়েছে। কাসুন তো আমার কাছে খুব একটা বেশি জাজ নাগে নাই, আটটু বিষয় না, কিন্তু জাজ যে একটা জাজালো যে একটা বিষয় এরকম কিন্তু নাগলো না। আমাদের মধ্যে চলে এসেছে মরিচ মরিচের দাও দাও ফাঁকি। ই করে দিও দেখি আটটু কাসুন দিয়ে দাও দাও দাও। কাসুন তো কম হয়েছে। হয়েছে মরিচের বাকি সাবধানে, পরে কিন্তু আর জ্বলবো। মরিচের পাখি দেখা, আমাদের মরিচের পাখিটা কত লাল টক সুন্দর, সব মরিচের পাখি লাল থাকে। লবণটাকে আমরা একটু দিব নাকি? আচ্ছা সবাই ই করে দাও আগে, আমার ই না, তোমরা খাইয়ে দেখে পরে দাও। হয়েছে গোটা মারো। প্রকৃতির মাঝে আমরা চাইলে ঘরেও করতে পারতাম, ভাবলাম যে একটু প্রকৃতির সাথেই করি। যদি অনেক রোদ এই মুহূর্তে, রাতে বৃষ্টি হয়েছে অনেক, খেতে খুব সুস্বাদু। মাটি ভেজায় হনো। এগুলো অনেক আপনারা ঘরে মজা। বসে বানাতে পারবেন। তো আমরা শেষ বাসায় ঘরে ফিনিশিংটা বসে। দেখি। হ্যাঁ খাও সবাই খাও। অবশ্য অনেক সুস্বাদু হয়েছে। সেই মজা। আপনারা তো- যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসেই আপনারা এই ভর্তাটা করবেন, তাহলে ভালো লাগবে। অনেক গরম আর মজা। ওকে, যেহেতু অনেক গরম আমরা এখন উঠে পড়ি, বাসার ভিতরে চলে যাই। তো তো গাইস, আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা লাইক তো দিবেনই। তুমি কিছু বাবা? একটা লাইক, একটা সাবস্ক্রাইব
ভাই আমরা কত কষ্ট করে ওই ভর্তাটা বানাই, অনেক মজা। পেয়ারা গাছটা যার যার বাড়িতে না করেন তো হবে। ওকে, তাইলে এই আমাদের ভিডিওটা আজকের যদি ভালো ভিডিও লাগে তাহলে কমেন্টে লিখতে পারেন, ভালো লাগলেও লিখতে পারেন, খারাপ লাগলেও লিখতে পারেন। ওকে, আশা করি আমাদের ব্লগগুলো আপনারা দেখবেন। আমরা আসলে অনেক কষ্ট করে ভিডিও করি, যদি না দেখেন আসলে তাইলে কেমনে চলে। তো আজকের মতো এখানে বিদায়।